ফাইনালি হামস্টার কম্বাট কিন্তু তাদের যে স্ন্যাপশটটা আছে স্ন্যাপশটটা নিয়ে নিয়েছে। তাদের যে ফার্স্ট সেশনের যে স্ন্যাপশটটা ছিল স্ন্যাপশটটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক 12টার দিকে। আমি কিন্তু আজ থেকে ভিডিওতে সেটা বলেছিলাম এবং যেটা ক্লিয়ার করেছিলাম যে ঠিক রাত 12টায় এটা কিন্তু শেষ হয়ে যাবে। আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম মানে আজকে তো 21 তারিখ, 20 তারিখে যে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে ওই ভিডিওতে বলছিলাম। তো এখানে কিন্তু স্ন্যাপশটটা ডান দিয়ে দিছে। এখন অনেকেরই এই যে এইখানে এই প্রবলেমটা আসতেছে, সো অনেকেই এই বিষয়টা বলতেছে ফ্যাক। সো বিষয়টা ফ্যাক না আসলে, কারণ এখানে যদি আমরা আমাদের গ্রুপের দিকে তাকাই তাহলে জাস্ট ওই একটাই স্ক্রিনশটই না, হাজারো স্ক্রিনশট এখানে দেখতে পারবেন। চিটিং ইজ ব্যাড এখানে হচ্ছে দেওয়া আছে। তো হয়তোবা তেমন একটা অ্যাকাউন্টে আসে নাই, তবে হিউজ পেমেন্ট অ্যাকাউন্টে এই যে প্রবলেমটা দেখাইছে। এই যে এই অ্যাকাউন্টে ধরেন, তারপর এই যে এই অ্যাকাউন্টে দিছে, আরও এই অ্যাকাউন্টে দিছে, তারপর আপনার এগুলো কিন্তু বেশ কিছু অ্যাকাউন্টে আমি দেখার পরে আমি আপনাদের কনফার্ম করতেছি যে এগুলো কিন্তু প্রায় ভালো পেমেন্ট ইউজারকে তারা হচ্ছে এরকমভাবে চিটিং ইজ ব্যাড ধরাই দিছে। ঠিক আছে, মানে তারা এখানে একটা জিনিস ক্লিয়ার করছে যে আপনি এই যে সেশন গেল এই সেশনের জন্য আপনি চিটিং করেছেন, এই জন্য আপনাকে এরকম একটা পপ আপ দিয়ে দিছে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি বিষয়। আর বাকি এখান থেকে আপনার এটা কি এয়ারড্রপ দিবে কি না, তবে এখানে এয়ারড্রপ পাওয়ার চান্স খুবই কম। আপনি যদি এখানে লক্ষ্য করেন যে এইখান থেকে আমি যখন আমার এয়ারড্রপ অপশনে চলে আসলাম, জাস্ট এইখানে তারা লিখে রাখছে সেশন 1 ইজ ওভার। আর এখান থেকে হচ্ছে এখান থেকে আমাকে বলতেছে যে আমার রেজাল্টের জন্য অপেক্ষা করতে। সো এখন আমার ধরেন এইরকম একটা পপ আপ আসতেছে, যাদের এখানে চিটিং ইজ ব্যাড লেখা আসতেছে, তো তারা তো এখানে মারা খাইছেন। ঠিক আছে, তো এখন এখানে এয়ারড্রপ তাদেরকে দিবে কি না এটা কিন্তু তারা ক্লিয়ারলি এখনও কোনো কিছু অ্যানাউন্সমেন্ট দেয় নাই। তবে এখানে আগে থেকে গুঞ্জন আছে যে 20% এয়ারড্রপ পাবে। তো এখন এটা এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে, কারণ এখানে জাস্ট অ্যাসিপমেন্টের এয়ারড্রপটা বাদে সব এয়ারড্রপ পাওয়ার কথা, তবে এখানে না দেওয়ার সম্ভাবনাটি অনেক বেশি আছে এখনকার মতে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি বিষয় আর কি। তো এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে এখান থেকে কিন্তু তাদের এখান থেকে স্ন্যাপশটটা সফলভাবে তারা নিয়ে নিছে। অ্যান্ড এখানে তারা বলছে যে এখান থেকে তাদের যে প্রত্যাহার উইথড্রর যে অপশনটা আছে এটা কিন্তু 21 সেপ্টেম্বর 8 UTC পর্যন্ত, মানে দুপুর 2টা পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে বাংলাদেশ টাইম। তারপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। আর এখান থেকে দুপুর 2টার আগে যারা এখন উইথড্র দেন নাই উইথড্র দিয়ে ফেলবেন। আর এখান থেকে সবাই এখন আপাতত নিশ্চিত থাকেন যে আপনার সবাই পেমেন্ট পাবেন। বাট এখানে হচ্ছে আপনাদের যারা চিটিং ইজ ব্যাড লেখা আছে তারা হচ্ছে 80% শিওর থাকেন যে আপনারা হচ্ছে এখান থেকে পেমেন্টটা পাবেন না, আর 20% শিওর থাকেন যে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। ঠিক আছে, তো এইরকম একটা বিষয় তারা ধরাই দিছে আর কি। ঠিক আছে, এখন কথা হইতেছে আমাদের টোকেন অ্যালোকেশন কবে দিতে পারে। তো এখন যেহেতু তাদের স্ন্যাপশটটা নেওয়ার ডান, অ্যান্ড এখানে ওদের প্রসেসিং হইতে হয়তো বা টাইম লাগবে। দেখবেন কালকে আপনার সন্ধ্যা 6টার দিকে তাদের যে টোকেন অ্যালোকেশন আছে টোকেন অ্যালোকেশন কিন্তু অ্যাভেলেবল করে দিবে, কারণ তাদের 24 ঘন্টা তো সময় লাগবে এখান থেকে তাদের হচ্ছে সব কিছু কমপ্লিট করতে, না হলে তো 12 ঘন্টা তাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে, তো এখন এই যে একটু সময় নিয়ে তারা হচ্ছে দেখবেন কালকে সন্ধ্যা 6টার দিকে তারা হচ্ছে যে টোকেনের অ্যালোকেশন এটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, সো আপনারা এখন ওয়েট করেন যে আপনার এখান থেকে টোকেন অ্যালোকেশন কে কত পান না পান। এখন মূলা দিবে না টমেটো দেবে সেটা তো পরেই জানা যাবে, এখন জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে। আর এখানে আর্ন অপশনে বেশ কিছু টাস্ক আছে, এগুলো টাস্ক চাইলে আপনারা হচ্ছে কমপ্লিট করে নিতে পারেন এখন আপাতত। ঠিক আছে, সো কমপ্লিট করে হয়ে গেলে এখানে ইনভাইট ফ্রেন্ড এখন নতুন করে মেবি এটা অ্যাড করছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এগুলো হচ্ছে নতুন করে অ্যাড করছে। এখন আপাতত ডায়মন্ড সিস্টেম করছে তারা। ঠিক আছে, এটা কিন্তু তাদের নিউ লুক, এখন কিন্তু তেমন একটা অ্যাড হইতেছে না, কারণ এখনও তারা স্টার্ট করে না এটা। ঠিক আছে, তো আগের মতো করে এখন নতুন লুকে এখানে কাজগুলো করতে পারবেন। আর উইথড্রল যে অপশনটা আছে এটা ভালো করে দেখে আপনার চাইলে আবার উইথড্র করতে পারেন, এখনও সময় আছে, রিসেট করে অন্য কোনো জায়গায় দিতে পারেন। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা চাইলে হচ্ছে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট বা ওয়ান চেনে উইথড্র দিতে পারেন। ঠিক আছে, এই ছিল বিষয়। এখন এটুকুই আপডেট ছিল। যারা এই সেশনের জন্য চিটিং পাইছেন তারা এয়ারড্রপ পাওয়ার চান্স খুব কম আছে, তবে এটা নিয়ে কোশ্চেন করার দরকার নেই যে পাবো কি না। আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা পাবেন না, তবে দিলে 20% এয়ারড্রপ আপনাকে দিতে পারে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। তো এখন এটুকুই। ওকে।